হয়তোবা অনেকে আমাকে চিনেন বা কারো কাছ থেকে শুনতে পারেন। আমি যদি ছোট্ট করে নিজের একটু পরিচয় দিই, আমি মেহেদী হাসান শুভ, একজন ফ্রিল্যান্সার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টপিক নিয়ে কাজ করি, এআই নিয়ে কাজ করি। এই হলো নিজের ছোট্ট করে পরিচয়। এর বাইরে তেমন কোনো বড় বড় পরিচয় নাই। কাজ করি 2013 থেকে এই পর্যন্ত কাজ করে আসছি। এবার কথা হলো, যেহেতু আপনারা সবাই এই কোর্সে এনরোল হয়েছেন, এই কোর্সটা যেহেতু আপনারা কন্টিনিউ করবেন, এই ক্ষেত্রে আপনাদের যেহেতু আমার সাথে থেকে আজকে আপনাদের প্রথম ক্লাস, আমার সাথে থেকে আগামী প্রতিটা ক্লাস আপনারা যেহেতু কন্টিনিউ করবেন, এই ক্ষেত্রে আপনাদের বেশ কয়েকটা নিয়ম কানুনের মধ্যে আসতে হবে। কারণ আমরা যেহেতু টোটাল ক্লাস করব কয়টা, 26টা। এই 26টা ক্লাসে আপনি যদি নিয়ম কানুনের মধ্যে না থাকেন, আপনি হয়তো এই কোর্স কমপ্লিট হয়ে যাবে, আপনার কেরিয়ারের কিছুই তৈরি হবে না। এই কারণে আমরা সবাই কি চাই, আমরা সত্যিকার অর্থে নিজের কেরিয়ারটাকে তৈরি করার জন্যই এই কোর্সে এনরোল হয়েছি। আর যদি আমরা কেরিয়ারটা না তৈরি করতে পারি, তাহলে আমাদের কোনো বেনিফিট নাই। চলেন তাহলে আমরা আজকে টোটাল সেশনে বোঝার, শেখার, জানার চেষ্টা করব আমাদের নিয়ম কানুন কি। এবং আজকে আমাদের প্রথম ক্লাসে আলোচ্য বিষয় হলো পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড অর্গানিক মার্কেটিং। আমরা ওই আলোচনাগুলো করব, আমরা কিভাবে করে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারি, অর্গানিক মার্কেটিং করতে পারি, এটা করার প্রসিডিউরগুলো কি, এগুলো নিয়েও আমরা জানব। এবার প্রথমত আমি যদি আপনাদেরকে বলি, ফার্স্ট স্টেপ, আজকের প্রথম নিয়ম, আজকের থেকে আগামী 26টা ক্লাস কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে একটু দয়া করে ক্যামেরায় এসে, মানে অডিও মুডে না, ভিডিও অ্যান্ড অডিও মুডে থেকে ক্লাসটাকে কন্টিনিউ করতে হবে। আমাদের 1 নম্বর শর্তটা কি, আমাদের সবার মাস্ট ভিডিও অ্যান্ড অডিও মোডে থেকে ক্লাসটাকে কন্টিনিউ করতে হবে। কারণ আমি একেবারে ক্লাস শুরু করার পর থেকে আমি ফাহিম ভাইকে, সুরভি আপাকে, ফারিহা আক্তার আপাকে, এদেরকে আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি। এবার কথা হলো, তারা ক্লাসে মনোযোগী না আছে না নাই, এটা কিন্তু আমি অবজার্ভ করতে পারতেছি। কিন্তু যারা ক্যামেরায় নাই, সে কি এই টাইমে ঘুমায় আছে, বিকেল টাইম আড্ডা দেওয়ার সময় এই টাইমে কি আড্ডায় আছে না আদৌ ক্লাস আছে, এটাকে আমি অবজার্ভ করতে পারতেছি। এই কারণে আপনাদেরকে কি করতে হবে, ক্যামেরায় থেকে ক্লাসটাকে কন্টিনিউ করতে হবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, এই 26টা ক্লাসের আমি প্রথমত অনুরোধ করব, একটা ক্লাসও আপনারা বন্ধ দিবেন না। আপনারা কত টাকায় কোর্স ফি জমা দিয়েছেন? 6500। এবার আপনি হিসেব করছেন প্রতিটা ক্লাসের মূল্য কত টাকা? 250 টাকা প্লাস। 26 দিয়ে ভাগ করেন 6500 রে, তার মানে আপনার একটা ক্লাস বন্ধ দেওয়া মানে 250 টাকা আপনার জন্য লস করা। নাম্বার ওয়ান। টাকা তো বড় বিষয় না ভাই, সবচেয়ে বড় বিষয় আপনি স্কিলটা শিখতে পারলেন না। ধরেন আমার যে স্কিল আছে, আমাকে যদি কেউ 1 কোটি টাকাও দেয়, আমি কি আমার স্কিল দিয়ে দিতে পারবো? কোনো সুযোগ আছে? আমার স্কিল আপনি নিয়ে নিতে পারবেন? যদি স্কিল নেওয়া যাইতো, তাহলে ধরেন টার্নওভার আমার এ পর্যন্ত ইনকাম 2-2.5 কোটি, তাহলে এবার চিন্তা করতেছেন আমার স্কিলের অর্ধেক একটা ভাগ দিয়ে দেই, 1 কোটি টাকা দিয়ে দিবানে। ব্যাপারটা এরকম ছিল না। তার মানে আপনাদেরকে যেই কাজটা করতে হবে, সেই কাজটাকে নিজের প্রপার স্কিল হওয়ার জন্য সরাসরি অনলাইনের থেকে ক্লাসটাকে কন্টিনিউ করতে হবে। আশা করি আপনারা এই একজনও কোনো ক্লাস বন্ধ দিবেন না। এটা হলো আমাদের দ্বিতীয় শর্ত। আমাদের তৃতীয় শর্ত, আমরা প্রতিটা ক্লাসে আপনাদেরকে একটা করে হোমওয়ার্ক দিব। প্রতিটা ক্লাসে কিছু না কিছু আপনাদের বাড়ির কাজ মানে হোমওয়ার্ক দেওয়া হবে। আপনারা দয়া করে প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক আপনারা প্রতিটা ক্লাসে যথাযথভাবে সাবমিট করবেন। একটা ক্লাসের হোমওয়ার্ক আপনারা মিস করবেন না। কথাটা কি বুঝতে পারছেন? আমরা কি তাহলে হোমওয়ার্ক মিস করব? তাহলে এবার এই শর্তগুলো যদি মেনে আমরা যদি কন্টিনিউ করি,
তাহলে আশা করি আপনাদের জন্য ভালো কিছু আছে। আর যদি এগুলা না মানেন যারা, যেমন এতক্ষণ বলার পরও আমাদের ক্যামেরায় নাই যারা, তারা কিন্তু মানে নাই শর্ত। তার মানে তাদের জন্য ভালো কিছুও থাকতে পারে, খারাপ কিছুও থাকতে পারে, আল্লাহ তাআলা ভালো জানে। চলেন আমরা তাহলে, আমার আলোচ্য বিষয় আজকে ক্লিয়ার। এবার আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকের ক্লাসের টপিক হলো পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড অর্গানিক মার্কেটিং। দুইটা পার্টে আমরা কথা বলবো, টোটালি মৌখিক আলোচনা। আমি চাইলে আজকের ক্লাসটা আপনাদের পরিচয় নিয়ে, আমার পরিচয় দিয়ে ক্লাসটা শেষ করে ফেলতে পারতাম, কিন্তু এটা না করে আমরা কি করি, পার্সোনাল ব্র্যান্ডিং কি এটা সম্পর্কে আমরা জানবো, এবং অর্গানিক মার্কেটিং কি, আমরা নিজের পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু জেনারেট করার জন্য অর্গানিকভাবে কিভাবে মার্কেটিং করতে হবে, এই কলা কৌশলগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। চলেন আমি একটা স্লাইড প্রেজেন্টেশন ওপেন করি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। ওকে, আমি স্ক্রিন শেয়ার, স্যার আমার সমস্যা আছে। ওকে, এবার তাহলে আমি স্ক্রিন শেয়ার করলাম। ওকে, এই জায়গাটা আমি শুরুতেই আমার স্লাইডে লেখা আছে পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল মানে ব্যক্তিগত, ব্র্যান্ডিং মানে নিজেকে ব্র্যান্ড হিসেবে রূপান্তর করা, অ্যান্ড অর্গানিক মার্কেটিং মানে কি, অর্গানিক মানে ফ্রিতে, মার্কেটিং মানে হলো প্রচার প্রসার করা। আজকে আমরা জানবো পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড অর্গানিক মার্কেটিং সম্পর্কে। এই জায়গায় যদি আমি প্রথমত বলি, আজকের টোটাল সেশনে আমরা কি কি শিখবো একটু বুঝি চলেন। আমরা আজকে টোটাল সেশনে শিখব পার্সোনাল ব্র্যান্ডিং কি এবং কেন দরকার, অর্গানিক মার্কেটিং কিভাবে কাজ করে, জিরো অ্যাডস দিয়ে গ্রোথ কিভাবে আনা যায়, মানে কোনো টাকা পয়সা খরচ না করে, অ্যাডস ফি না দিয়ে আমরা কিভাবে গ্রো আনতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা শিখব। এই ক্লাস শেষে আপনি নিজের জন্য একটা পরিষ্কার পার্সোনাল ব্র্যান্ড ব্লুপ্রিন্ট, এইটা দ্বারা আমি বোঝাইতে চাচ্ছি, আপনি আপনার নিজেকে একটা ব্র্যান্ডে যদি রূপান্তর করতে চান, তাহলে ওই ব্র্যান্ডের জন্য তো আপনার একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে, যেন আপনি প্রথম কি করবেন, তারপরে কি করবেন, তারপরে কি করবেন, কিভাবে কিভাবে করা উচিত, সেই স্ট্রাকচারটাকে রেডি করার টোটাল প্রক্রিয়াটাই হলো ব্লুপ্রিন্ট। তাহলে পার্সোনাল ব্র্যান্ড ব্লুপ্রিন্ট বানাতে পারবেন। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখবো, পার্সোনাল ব্র্যান্ড কি, মানে আমার ব্যক্তিগত ব্র্যান্ড আমরা কিভাবে তৈরি করব, কেন দরকার, অর্গানিক মার্কেটিং কিভাবে কাজ করে, জিরো অ্যাডস মানে কোনো টাকা পয়সা খরচ না করে গ্রোথ কিভাবে আনা যায় আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে জানব। প্রথমত আমি যদি বলি পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কি, যেমন ধরেন আমি যদি আপনাদেরকে এইটা স্লাইডটার বাদে আমি একটু কথা বলি, ধরেন বাংলাদেশে আপনি কোন একজন পপুলার ব্যক্তি, ধরেন কথার কথা সাকিব আল হাসান, তাকে আমরা কি হিসেবে চিনি, অ্যাজ এ ক্রিকেটার। আমরা যখনই কেউ বলি সাকিব আল হাসান, অটোমেটিকলি আমাদের মনের মধ্যে চলে আসে সে একজন ক্রিকেটার। কিন্তু তারপরে সে এমপি, আদার্স অনেক কিছু, কিন্তু তাকে এমপিও বানানো হয়েছে কি কারণে, অ্যাজ এ সে পপুলার ক্রিকেটার, এই কারণেই নাকি। তাহলে সাকিব আল হাসান একজন ব্যক্তি, তার নিজেকে সে এমন ভাবে ব্র্যান্ডে কনভার্ট করছে, তার নাম বলার সাথে সাথে সে ক্রিকেটার এটা মাথায় চলে আসে। অথবা কেউ যদি বলে যে পপুলার ক্রিকেটারকে বা অলরাউন্ডারকে ক্রিকেট জগতে, অটোমেটিকলি নাম চলে আসবে সাকিব আল হাসান। ঠিক আমি যদি আপনাদেরকে বলি, কেউ যদি আপনাদের এই 38 জনের সামনে কাউকে বলে যে বেস্ট এআই এক্সপার্ট কে, আপনার নাম কি কেউ রেফার করবে এখন এই মুহূর্তে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার কে, সেরা সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে, আপনার নাম কি কারো মাথায় আসবে? আপনার নাম আসবে না। কিন্তু যদি বলা হয় যে এই এলাকার সবচেয়ে অলস ব্যক্তিটাকে, আমাদের গ্রামে কিছু মানুষ আছে যারা কিছু করে না, তাদেরকে অকর্মা, তারপরে কি বলে, অলস, কিছু হবে না রে দিয়া, আরো অনেক কিছু বলে নাকি, ভাদাইম্মা, এরকম টাইপ। তা ওই টাইপ ব্যক্তিদের লিস্ট যদি করা হয়, তাহলে আমরা হয়তো হয়তো ওই লিস্টে পড়বো। কিন্তু
আমার তখনই পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে যখন আমার আশেপাশের কোনো এক জায়গা যদি বলে আমি এআই দিয়ে ভিডিও জেনারেট করতেছে, কে ভালো করে, ওই জায়গায় 20 জন মানুষ থাকলে যদি 10 জন আমার নাম বলে যে ওই ব্যক্তি ভালো পারে, ওর ওর কাছ থেকে তুমি যোগাযোগ করতে পারো। অ্যাজ এ আপনার পার্সোনাল ওই 10 জন বা 20 জনের কাছে আপনার কি তৈরি হয়েছে? পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়েছে। তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং এর ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? বাকি বিষয়গুলো বুঝবো নামাজের পরে। নামাজের ব্রেক 8 মিনিট, 5টা 30 বাজে। আমি জানি অনেকের জায়গায় এখন আজানও দেয় নাই, হয়তো অনেকের মসজিদে, কারণ এক এক এলাকায় মাগরিব আর আজানের টাইম এক একটা হয়। আমরা একটু সবাই দয়া করে 5টা 38-এর মধ্যে নামাজটা শেষ করব। যদি একান্তই শেষ না করতে পারি সে এসে একটু দেরিতে শুরু করব, কিন্তু কেউ লিভ নিব না, যেমন আছে তেমনই থাকবো, ক্যামেরাটা অফ করে বা ক্যামেরা অন রেখে আমরা নামাজে যাব। ওকে, 8 মিনিটের ছোট্ট একটা ব্রেক। যেই পয়েন্টে ছিলাম, যখন যেই পয়েন্টটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় নোট করে ফেলবেন, যাতে পরবর্তীতে ভুলে না যান। ক্লিয়ার? এবার তাহলে আমরা যেই পয়েন্টে ছিলাম সেই পয়েন্টটা ছিল পার্সোনাল ব্র্যান্ডিং এর ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে অ্যাজ এ সাকিব আল হাসান কি হিসেবে পরিচিত? সেরা ক্রিকেটার হিসেবে। এখন যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কেউ বলে সেরা ফুটবলারকে, অটোমেটিকলি হামজার নাম চলে আসবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচেয়ে ভালো ফুটবল খেলে হামজা, তার মানে হামজার নাম চলে আসছে। এবার যদি বলা হয় বাংলাদেশের নোবেল বিজয়ীকে, ডক্টর ইউনূস, এরকম ভাবে যে তার কর্মের জন্য, তার কাজের জন্য সে একটা ব্র্যান্ডে রূপান্তর হয়ে গেছে, এটাকে বলা হয় পার্সোনাল ব্র্যান্ডিং। এবার আপনারা কেউ কি এটা রূপান্তর হইতে পারছেন? যে বলা হচ্ছে যে সেরা ডিজিটাল মার্কেটারকে, আপনার নাম চলে আসে, এমন কিন্তু আমরা এখনো পর্যন্ত হইতে পারি নাই। যেমন আমার স্কুলে আমার মনে আছে যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সবচেয়ে মানে আমার এক শিক্ষক ছিল, নাম ছিল হাবিব স্যার, ইংলিশ টিচার। উনি বলতো সেরা ফাঁকিবাজকে। একেবারে আমি সবসময় ট্রাই করতাম যত লেভেলের ফাঁকি দেওয়া যায়, এটা আমার ওই সময়ের অভ্যাস ছিল। ফাঁকির মানে এরকম ফাঁকি না, যেন পড়াশোনায় ফাঁকি না, আমি ক্লাস ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম, ক্লাস করতাম না, এই ফাঁকি। তো ব্যাপারটা হলো এরকম যে আপনাকে আপনার কর্মের কারণে যখন মানুষ চিনবে, জানবে, তখন আপনি এই যে একটা ব্র্যান্ডে রূপান্তর হয়েছেন। এটা করতে হইলে কি করতে হবে? আপনার নিজের ওই লেভেলের অ্যাক্টিভিটি গুলা করতে হবে। কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে এবার পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমরা যদি কথা বলতে চাই, আমি এই জায়গায় স্লাইডে কি ছিল আমার, যে পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কি? পার্সোনাল ব্র্যান্ডিং মানে নিজেকে চেনা ও চিনানো। যেন আপনি একজন ব্যক্তি, আপনাকে মানুষকে চিনাইতে হবে, আপনাকে যাতে মানুষ চিনে এবং আপনি যাতে আপনাকেও চিনেন। যেন এমন হয় না যে আপনাকে সবাই চিনে কি হিসেবে, একজন এআই এক্সপার্ট হিসেবে, কিন্তু আপনি এআই এর এও পারেন না, তাহলে তো কোনো কাজে লাগবে না। তার মানে আপনাকে চেনা এবং অন্যকে চিনানো, এজ এ পার্সোনাল ব্র্যান্ডিং। এবার এই জায়গায় আমি একটা পয়েন্ট বলছিলাম যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যদি তৈরি করতে হয়, তাহলে আপনার প্রথমত স্কিল থাকতে হবে, এই যে দক্ষতা থাকতে হবে, আপনার পার্সোনালিটি থাকতে হবে, আপনার মানুষকে ভ্যালু দিতে হবে। এই 3টা পয়েন্ট যদি আমি বলি, অ্যাজ এ সাকিব আল হাসানকে নিয়ে যদি আমরা উদাহরণটা নিই, দেখেন সাকিব আল হাসানের একটা স্কিল ছিল, কি স্কিল? খেলা। সে বল করতে পারে, বল পিটাইতে পারে, তার স্কিল ছিল না? দ্বিতীয়ত তার একটা পার্সোনালিটিও ছিল। সে কি ক্রিকেট খেলা শুরু করে মনে করেন 1 মাস ক্রিকেট খেলা, পরের মাসে গিয়ে ফুটবল শুরু করছে, আবার পরের মাসে গিয়ে হাডুডু শুরু করছে? তার একটা পার্সোনালিটি ছিল, তার অ্যাক্টিভিটি গুলো এমন ছিল যে সে শুধুমাত্র ক্রিকেটকে ভালোবাসতো মনে প্রাণে, যে তার পার্সোনালিটিটা ওইভাবে ফুটে উঠছে। 2টা বিষয়। 3 নাম্বার, সে ক্রিকেট সারা জীবন আপনি ক্রিকেট খেললেন কিন্তু কাউকে ভ্যালু দিতে পারলেন না, মানে বাংলাদেশে বা আপনার নিজের জন্য বা মানুষের জন্য আপনার আপনার এই কাজটা কোনো উপকারে আসে না, সেটা কি কোনো কাজে লাগবে? এবার
সাকিব আল হাসান যখন কি করলো, মানুষকে ভ্যালু দিতে জানলো, যে হাজার হাজার মানুষকে সে অনেকগুলা বিজয় ছিনিয়ে আইনা দিতে পারলো, তখন তাকে কি পার্সোনাল ব্র্যান্ড অ্যাজ এ সাকিব ক্রিকেটার, ভালো ক্রিকেটারকে সাকিব আল হাসান হিসেবে তৈরি হয় অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ডিং। ঠিক আপনার ব্যাপারটা এরকম, যেন আপনার একটি স্কিল আছে কি এআই, আপনার একটি স্কিল আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার করা, স্কিল আছে। এবার পার্সোনালিটি, আপনার সোশ্যাল মিডিয়া, আপনি আপনার পার্সোনালিটিটাকে আপনি তুলে ধরবেন কোথায়? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। আপনি এবার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন এমন টাইপ পোস্ট করেন যেই জায়গায় কেউ বুঝতেই পারে না যে আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা আপনি একজন এআই এক্সপার্ট। আপনাকে দেখলে আপনার এই পোস্টগুলো দেখলেই মনে হয় আপনি একজন শেখা খাওয়া ব্যক্তি। আপনার ওই পোস্টগুলো দেখলেই মনে হয় আপনি সারাদিন মেকআপ করে বেড়ান। আপনার ওই পোস্টগুলো দেখলেই মনে হয় আপনি সারাদিন কি করেন? পলিটিক্স করে বেড়ান। আপনার ওই পোস্টগুলো দেখলেই মনে হয় আপনি সারাদিন হাদিরে নিয়ে শুধু পড়ে আছেন। যেমন আমি আপনাদের অনেকের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাটছি, যে তাদের প্রোফাইল পিক থেকে শুরু করে 50টা পোস্ট আছে শুধু হাদিকে নিয়ে পোস্ট। আপনার এই পোস্টের দ্বারা হাদির 2 টাকার উপকার হচ্ছে না, বরং আপনার উপকার হচ্ছে না। তার তো উপকার হচ্ছেই না, আপনার উপকার হচ্ছে না। এজ এ এইটাকে পার্সোনাল, মানে পার্সোনালিটি বলে না, পার্সোনালিটি বলে ওইটাকে আপনি যেইভাবে নিজেকে পরিচিত করতে চাচ্ছেন, ঠিক আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলায় ওই রিলেভেন্ট কন্টেন্ট, পোস্ট, ক্যাপশন, ইমেজ ব্যবহার হবে, যাতে মানুষ আপনার প্রোফাইলটার মধ্যে ঢুকলেই 2-4টা পোস্ট স্ক্রল করলেই বুঝতে পারে এই ব্যক্তি এই এক্সপার্ট, এই ব্যক্তি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কথা কি বুঝতে পারছেন? অ্যাজ এ পার্সোনালিটি। 3 নম্বর স্টেপে আমি কি বললাম? ভ্যালু দিতে হবে। এবার আপনার খুব ভালো পার্সোনালিটি আছে, আপনার খুব স্কিল আছে, কিন্তু আপনি কারোর জন্য কাজ করেন না, মানে কাউকে আপনি ভালো পরামর্শ দেন না, কাউকে আপনি কোনো উপকার করেন না, কাউকে আপনি কাজ করে দেন না। কারো কাজ করতে গিয়ে আপনি ধরেন কারো একটা এআই ভিডিও জেনারেট করে দিবেন, টাকা নিছেন, কিন্তু তারে যেভাবে করে দেওয়ার কথা ছিল সেভাবে দিতে পারেন না, তাহলে কি আপনার কি ভ্যালু ক্রিয়েট হবে? এবার তাহলে আপনার যখন ভ্যালু ক্রিয়েট হবে, তখন এজ আপনি একজন পার্সোনাল ব্র্যান্ড হোল্ডার। এটা যদি 5 জনের কাছে হয়, আপনি 5 জনের কাছে ব্র্যান্ড। কারণ যখন একটা নতুন ব্র্যান্ড তৈরি হয়, তখন কি এটা সারা পৃথিবীর মানুষ জানে? প্রথমে 2 জন জানে, 5 জন জানে, 10 জন জানে, একটা সময় গিয়ে কোটি কোটি মানুষ জানে। আপনি আজকে শুরু করবেন, আপনার 5 জন জানবে, কালকে 10 জন জানবে, পরের দিন 50 জন জানবে, একটা সময় গিয়ে আপনাকে 1 লক্ষ মানুষ চিনবে। যখন আপনাকে ওই 1 লক্ষ মানুষের মধ্যে কেউ যদি বলে এ এক্সপার্ট কে, যখন যদি কেউ বলে যে এ এক্সপার্ট হিসেবে হেলাল উদ্দিন ভালো, এজ আপনি ব্র্যান্ডে কনভার্ট হয়ে গেছেন। কার কাছে? ওই ব্যক্তির কাছে যে আপনাকে রেফার করলো। সোশ্যাল মিডিয়া ম্যানেজারে কে ভালো কাজ করে, ধরেন কাউকে বললো, তখন কার নাম আসলো? ধরেন সাগর মণ্ডল ভালো, নামটা বললো, তার মানে এজ এ সাগর মণ্ডল কি হয়ে গেছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ওই ব্যক্তির কাছে ব্র্যান্ডে কনভার্ট হয়েছে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা আমার? তাহলে এবার এই জায়গাটা আমি বুঝাইতে চাচ্ছি যে পার্সোনাল ব্র্যান্ডিং আসলে স্কিল, পার্সোনালিটি অ্যান্ড ভ্যালু, 3টার কম্বিনেশনে হয় পার্সোনাল ব্র্যান্ড। তাহলে আমরা নিজেকে পার্সোনাল ব্র্যান্ডে কিভাবে কনভার্ট করব, এই পয়েন্টটা আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার আমি এই জায়গায় বলছি, মানুষ আপনার নাম শুনে কি ভাবে, সেটা আপনার ব্র্যান্ড। আপাতত মানুষ আপনার নাম শুনে কি ভাবে? আপনার বাপ মায় ভাবে টাউটার, বাটপার, স্যাসর, অকর্মা, আরো জানি কি কি। গত ক্লাসে জানি কে চ্যাট বক্সে লেখা শুরু করছিল, বলছিলাম যে আপনাদেরকে, আপনাদের নাম শুনে মানুষ কি ভাবে? বলছিল অলস, চাকরি নাই, সারাদিন ঘুরে বেড়ায়, টাউটার, এক একজন এক একটা লিখতেছিল। এবার কথা হলো, আপনার নাম শুনে আজকে যা ভাবে, ঠিক আগামী 1 মাসের মধ্যে আপনার ওই জায়গাটাকে পরিবর্তন করতে হবে। অন্তত 1 লক্ষ মানুষ আগামী 1 মাসের মধ্যে যাতে আপনার নাম শুনে বলতে পারে, বা আপনার নামটা শুনলেই যাতে তার মাথায় কাজ করে, ও তো এআই ইমেজ জেনারেশন এক্সপার্ট, ও তো সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এক্সপার্ট, ও তো বিজনেস গ্রোথ এক্সপার্ট। যখন এইটা 1 লক্ষ মানুষ জানবে, 1 লক্ষ মানুষ যখন এই বিষয়টা জানবে, ওই 1 লক্ষর মধ্যে 100 মানুষকে আপনার কাজ দিবে না? এই 1 লক্ষের মধ্যে 100 দরকার নেই, 10 জন মানুষকে আপনার কাজ দিবেন 1 লক্ষে। ভাই 10টা মানুষের কাজ করলে তার কিছু লাগবে না। আমার কাজ, আমাদের দরকার কি? ইনকাম জেনারেট করা। কি দিয়ে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এআই সার্ভিস প্রোভাইড করে।
এটা যখন 1 লক্ষ মানুষকে আমি জানান দিতে পারবো যে আমি এই বিষয়ে এক্সপার্ট, তখনই মানুষ আমাকে কাজ দেবে। এবার এটা কিভাবে জানাবো? জানানোর ধরন দুইটা, একটা ডিরেক্ট, একটা ইনডাইরেক্ট। আজকের থেকে সারা জীবন মনে রাখবেন, ডিরেক্ট মার্কেটিং এ কখনোই আপনাকে ব্র্যান্ডে কনভার্ট করে না। ডিরেক্ট মার্কেটিং এ এইটাকে কনভার্ট করে কিসে জানেন? ফেরিওলায়। আমি এটা সবসময় বলি, ডিরেক্ট মার্কেটিং কখনোই কোনো প্রতিষ্ঠানকে ব্র্যান্ডে কনভার্ট করে না। যেমন আইসক্রিম বিক্রি করতে দেখছেন ছোটবেলায় আপনারা আপনাদের এলাকায়? আইসক্রিম লাগবে নি কয়ার বড় একটা টান দিত, আর বাড়িতে বাড়িতে গিয়ে আইসক্রিম বিক্রি করতো। ওরা কি কখনো ব্র্যান্ডের রূপান্তর হয়েছে? ও লোকাল ব্যবসায়ী। আপনারা ফুটপাতে জামা কাপড় বিক্রি করতে দেখেন না, ভাই সানান 100 100 200 200 500, ও কি কোনোদিন ব্র্যান্ডে কনভার্ট হবে? কিন্তু কখনই কোনো একটা ব্র্যান্ড শপকে দেখছেন মাইকিং করতে? ডিরেক্ট কোথাও প্রচার করতে যেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন? তারা তাদের প্রোডাক্ট গুলাকে শো পিস হিসেবে শো কাজ করে, যে এই প্রোডাক্ট এরকম কোয়ালিটি, এই সেই ইত্যাদি ইত্যাদি, অতটুকুই। জীবনও কারো কাছে বলে না এই প্রোডাক্টটা কিনেন। ঠিক আপনার নিজের অ্যাক্টিভিটি গুলাকে মানুষের কাছে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যে আপনি কাউকে বলেন নাই যে আমাকে কাজ দাও। আপনি মানুষকে বলছেন আপনি এই বিষয়ে এক্সপার্ট, আপনাকে মানুষ জোর করে কাজ দিবে, এই যে আপনি ব্র্যান্ড। কথাটা ক্লিয়ার সবাই আমার? তাহলে আমরা কোন ধরনের মার্কেটিং করব? ইনডাইরেক্ট মার্কেটিং, কখনোই ডিরেক্ট মার্কেটিং করব না। ধরেন আমি একটা গল্প বলি এবার। ধরেন আমি একজন ব্যক্তি, আমি আজকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করলাম যে আমি খুব ভালো লোগো ডিজাইন করি, মাত্র 500 টাকায় আমি লোগো ডিজাইন করে দিব, কারো যদি লোগো ডিজাইনের সার্ভিস দরকার হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। একটা পোস্ট আমি করলাম, আর আপনাদের মধ্যে আমার স্ক্রিনে ফাহিম ভাইকে সবার আগে দেখা যাচ্ছে, আমার আগে দাড়িওয়ালা মানুষ, ওনার নাম যদি বলি, ধরেন ফাহিম ভাই একটা পোস্ট করলো। উনি কি পোস্ট করলো? যে একটা প্রফেশনাল লোগোতে 4টা বিষয় থাকা জরুরি। আমরা অনেক লোগো ডিজাইনার এবং কোম্পানির ওনারও এই বিষয়টা জানি না। চলেন আজকে আমরা জানার চেষ্টা করব একটা লোগোতে কোন 4টা বিষয় থাকা জরুরি। নাম্বার 1, একটা লোগোর ব্র্যান্ডিং কালার থাকতে হবে। নাম্বার 2, লোগোটা প্রপার একটা ফরম্যাটে হইতে হবে। নাম্বার 3, লোগোটা কি হইতে হবে? একটা আইকনিক লোগো হইতে হবে। নাম্বার 4, মনে রাখতে হবে একটা লোগোই তার প্রতিষ্ঠানের পরিচয়। এই কারণে লোগোটাকে কি করতে হবে? সিম্পল তৈরি করতে হবে। ধরেন উনি একটা পোস্ট, এবার একটা সুন্দর লোগো ডিজাইন করে ওই পোস্টটা উনি করছে। উনি কোথায় বলছে আমার কাজ দাও? এবার ফাহিম ভাইও পোস্ট করছে, আমিও পোস্ট করছি। এবার দুইজনের মধ্যে কার কাছে মানুষ যাবে? ফাহিম ভাইয়ের কাছে যাবে, ভাই আমি তো একটা লোগো ডিজাইন করতে চাই, আপনি আমাকে একটু হেল্প করেন, কারণ আমার মনে হয়েছে আপনি এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ। আর আমি যে ডিরেক্ট পোস্ট করলাম, আমার কাছে কি সহজে আসবে? যে বুঝে না সে আসবে, ভাই আমার তো একটা লোগো বানাই না, দরকার বানাই দেন, 500 টাকা না 300 টাকা দিব। তখন আমার কাছে দামাদামি করতে। আর ওনার কাছে যাইবে, ভাই আমি তো একটা লোগো বানাইতে চাই, কিভাবে বানাইতে পারি পরামর্শ দেন। ব্যাপারটা এরকম না? তাহলে আমরা কোন ধরনের মার্কেটিং করবো আজ থেকে? অ্যাজ এ ইনডাইরেক্ট মার্কেটিং। কেন করব? নিজের পার্সোনাল ব্র্যান্ডটাকে রূপান্তর করার জন্য, পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার জন্য। আশা করি আমার মনে হয় ক্লাস শেষ, পার্সোনাল ব্র্যান্ডিং আমরা এখন করতে পারবো। চলেন তার পরবর্তী আলোচনায় যাই আমরা। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে, আমি এই জায়গার থেকে বুঝাইতে চাচ্ছি, আপনার নাম শুনলে মানুষ এখন কি ভাবে সেটা আপনি নোট করেন, আর আগামী 1 মাস পরে আপনার নাম শুনলে মানুষ কি ভাবতে পারে আপনি মনে করেন, সেটাকেও আপনি নোট করবেন আশা করি। এবার চলেন আমরা আসছিলাম কি, পার্সোনাল ব্র্যান্ডিং কেন গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, প্রথমত আপনার যখন নিজের পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে, তখন আপনার কি তৈরি হবে? ট্রাস্ট তৈরি হবে, আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে, অপরচুনিটি তৈরি হবে, নিজ থেকে মানুষ আপনার কাছে আসবে। ওই যে এইমাত্র ফাহিম ভাইকে দিয়ে বুঝাইলাম যে আপনার কাছে মানুষ ইচ্ছা করে আসবে যে ভাই আমি এই কাজটা করতে চাই, আমাকে পরামর্শ দেন, হেল্প করেন। ক্লায়েন্ট, জব, নেটওয়ার্ক তৈরি হবে। মনে রাখবেন, আমি সবসময় একটা কমন ডায়লগ বলি। ডায়লগটা এরকম যে মানুষ সার্ভিস, প্রোডাক্ট কিনে না। মানুষ কি কিনে জানেন? কখনই আপনি পণ্য কিনেন না, মানুষ কিনে সেবা, মানুষ কিনে এন্টারটেনমেন্ট, মানুষ কিনে ইমোশন। ব্যাপারটা কেমন?
আপনাদের এলাকায় ধরেন দুইটা দোকান আছে, এক দোকানের খুব ভালো প্রোডাক্ট আছে, কিন্তু ওই দোকানে গেলে দোকানদার পাত্তাই দেয় না, কথাই কয় না, পুরো মুডে থাকে, ভাবে থাকে, খারাপ ব্যবহার করে কাস্টমারদের সাথে। আর একটা দোকান আছে, ওই দোকানের প্রোডাক্ট ততটা ভালো না, কিন্তু গেলেই ভাইয়া বসেন, কি লাগবে, কি দিতে পারি আপনাকে, কোন সেবা দিতে পারি, খুব আপ্যায়ন সুলভ আচরণ করে। মানুষ কার কাছ থেকে প্রোডাক্ট কিনবে? ওইটা না, যে ভালো আচরণ করে তার কাছ থেকে, অটোমেটিকলি তার কাছ থেকে অ্যাজ এ সেবা কিনে। 2 নাম্বার, মানুষ এন্টারটেনমেন্ট কিনে। আমরা যা কিছুই করি, আমাদের খুশিটাই আমাদের জরুরি, এন্টারটেইন হইতে চাই। মানুষ ইমোশন কেনে। আপনি যখন কাউকে ইমোশনালি টাচ করতে পারবেন, তখন উনি দেখবেন আপনার কাছ থেকে সব নিয়ে যাচ্ছে। দেখবেন কিছু ক্যানভাসার দেখেন আপনারা, মোড়ে মোড়ে মাইক ইন করে ঔষধ টষধ বিক্রি করে। ওরা দেখবেন এমন ভাবে কলা কৌশলে কথা বলে, ওর কথা শুনে আপনি ডিসিশন নিছেন আমি কিছু কিনবো না, আমি ম্যাজিক দেখতে দাঁড়াইছি, কিন্তু ম্যাজিক দেখা শেষ, আপনি ঠিকই 200 টাকা করে দিয়ে আপনি কিছু একটা লয়ে গেছেন যে। তার মানে কি আমার তো দরকার ছিল না, তাও কিনছেন, তাই না? এই কারণে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি যখন নিজেকে পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারবেন, আপনার জব ক্রিয়েট হবে, আপনার নেটওয়ার্কিং তৈরি হবে, আপনার অপরচুনিটি বিল্ড আপ হবে, আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে। যেমন আপনারা অনেকে বাটার থেকে একটা প্রোডাক্ট কিনতে কিন্তু সংকোচ বোধ করেন না, কিন্তু গুলিস্তান থেকে একটা প্রোডাক্ট কিনতে কিন্তু অনেক 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 সংকোচ বোধ করবেন। আপনারা বসুন্ধরার থেকে একটা প্রোডাক্ট কিনতে কেউ সংকোচ বোধ করি না, কিন্তু আমরা নিউ মার্কেটের থেকে প্রোডাক্ট কিনতে অনেক সংকোচ বোধ করি। ব্যাপারটা এরকম না? কিন্তু প্রোডাক্টের, যেমন আমি আমার এই টি শার্টটার কথাই যদি বলি, আমি এই হুডিটার কথা যদি বলি, এই হুডিটা আমি একটা ফ্যাক্টরি থেকে নিছি। এবার মজার ব্যাপার হলো, ওই ফ্যাক্টরি থেকে 2 জায়গা প্রোডাক্ট যায়, একটা ব্র্যান্ড শপে যায়, একটা নিউ মার্কেটে যায়। শুধুমাত্র এই জায়গায় একটা ট্যাগ আছে, এই জায়গার ট্যাগটা লারিফ লেখা একটা ট্যাগ আছে, ওই ট্যাগটা লাগানো হলে এটা যায় লারিফ শোরুমে। এই প্রোডাক্টের দাম হয় তখন 2200 টাকা। আর এইটা যখন নিউ মার্কেটে যায়, তখন এই প্রোডাক্টের দাম হয় 300 টাকা। এক জায়গায় ম্যানুফ্যাকচার হচ্ছে, একই কাপড়ে ম্যানুফ্যাকচার হচ্ছে, শুধুমাত্র লারিভের জন্য যখন তৈরি করতেছে তখন ওরা বারবার সেলাইগুলা অ্যাকুরেট আছে কিনা দেখে, আর নিউ মার্কেটের জন্য যখন তৈরি করতেছে দামাদাপ সেলাই করে পাঠিয়ে দিচ্ছে। যে ও কেন এখন তার লারিভ থেকে মানুষ এত টাকা দিয়ে কেন কেনে? কারণ ওর বিশ্বাসযোগ্যতা, মানে এজ এ ট্রাস্টেড একটা অবস্থান তৈরি হয়েছে। ঠিক আপনাকেও ওরকম ভাবে ট্রাস্টেড একটা অবস্থান তৈরি করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার সবাই? আজকের থেকে মনে রাখতে হবে, আমি নিজে একটা প্রোডাক্ট। কি প্রোডাক্ট? এআই। আমি নিজে একটা প্রোডাক্ট। কি প্রোডাক্ট? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমার কি করতে হবে? নিজেকে বিক্রি করতে হবে। যখন আমি আমাকে বিক্রি করতে পারবো, তখনই আমি লাখ টাকা কোটি টাকা ইনকাম করতে পারবো। আমাকে বিক্রি করার জন্য কি করতে হবে? আমাকে প্রপারলি মার্কেটিংটা করতে হবে, আমার সম্পর্কে মানুষের কাছে ওইভাবে করে প্রেজেন্ট করতে হবে। আমার আজকের থেকে কানেক্টিভিটিটা, আমার নেটওয়ার্কিংটা কাদের সাথে হবে আজকের থেকে? কোম্পানির ওনারদের সাথে হবে। আমার নেটওয়ার্কিংটা হবে যারা ডিজিটাল বিজনেস করে তাদের সাথে। আমার নেটওয়ার্ক কানেক্টিভিটিটা হবে যারা এখনো পর্যন্ত বড় বড় বিজনেসম্যান কিন্তু অনলাইনে তাদের বিজনেস স্টার্ট করে নাই, তাদের সাথে। আজকের থেকে আমার অ্যাক্টিভিটি হবে না এলাকার টাউটার বাটপাট স্যাসরিদের সাথে, না। আমার অ্যাক্টিভিটি কাদের সাথে হবে? কোম্পানির ওনার, বিজনেসম্যান, বা যারা ডিজিটাল বিজনেস করে, যারা এআই প্রোডাকশন নিয়ে কাজ করতে চায়, এদের সাথে। বিষয়টা ক্লিয়ার সবাই? চলেন তাহলে তার পরবর্তী স্টেপ আমরা যাব। এবার কেন মানুষ কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে কাজ নিতে চায়? ওই যে বললাম, আপনার ট্রাস্টেড অবস্থান তৈরি হয়েছে, এই কারণে আপনার কাছ থেকে মানুষ কাজ নিতে চায়। আপনার অপরচুনিটি বিল্ড আপ হয়েছে, আপনাকে মানুষ খুব ভালোভাবে জানে, এই কারণেই আপনার কাছ থেকে মানুষ কাজ নিবে, না হলে কিন্তু নিবে না। এটা হলো বিষয়। এবার তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব, পার্সোনাল ব্র্যান্ড বনাম। এটা নিয়ে আপনাদের জানা দরকার নেই। ব্র্যান্ড শুরু হয় সেলফ ক্লিয়ারিটি থেকে। এটা আবার আরেকটা বিষয়। যেমন দেখেন, ব্র্যান্ডটা কেন সেলফ ক্লিয়ারিটি থেকে তৈরি হয়? নিজেকে 3টা প্রশ্ন আপনার করতে হবে। আপনি কি ভালো পারেন? আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আমি কি ভালো পারি, সেইটাই আমি মার্কেটে সেল করব। আমি এমন কিছু সেল করব না যেইটা মানুষকে দেওয়ার পরে মানুষ আনস্যাটিসফাই হবে, মানুষ নেগেটিভ ফিডব্যাক দিবে, মানুষ ওইটাকে অ্যাকসেপ্ট করবে না। এমন কোনো কিছু মানুষের কাছে দেওয়া উচিত না।
আমি কাদের জন্য কাজ করতে চাই সেটা আপনার ক্লিয়ার করতে হবে। আমি কি সমস্যার সমাধান দিচ্ছি সেটা আপনার ক্লিয়ার করতে হবে। এই তিনটা পার্ট, আপনি কি ভালো পারেন, আপনি কাদের জন্য কাজ করতে চান, আপনি কি সমস্যার সমাধান দিচ্ছেন, এইটাকে যদি আপনি ক্লিয়ার করতে পারেন, এবার আপনাদের তো ক্লিয়ার অলরেডি, আপনারা এআই সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুব ভালো পারেন, আপনার ব্যাপারটা ক্লিয়ার। কারণ পারেন না, পারবেন আগামী এই 26টা ক্লাসের মধ্য দিয়ে, তার মানে আপনার নিশ ক্লিয়ার। আপনি কাদের জন্য কাজ করবেন এটা আমি একটু আগে ক্লিয়ার করে দিলাম। বিজনেসম্যান, যারা ডিজিটাল বিজনেস নিয়ে কাজ করে, অনলাইনে ব্যবসা করে, অথবা যারা করতে চাচ্ছে তাদেরকে নিয়ে আমরা কাজ করব, তারা আমার ব্যক্তি, তাহলে তাদের সাথে আমার নেটওয়ার্কিং বা ব্র্যান্ডিং তৈরি করতে হবে। আমি কি সমস্যার সমাধান দিচ্ছি, যারা বিজনেস করে তাদের বিজনেসের সেলস গ্রোথ করে দিচ্ছি, তাদের ইনকাম রেশিওটাকে ডেভেলপ করে দিচ্ছি, এটা আমার সমস্যার সমাধান। তাহলে আমরা এই ধরনের কাজগুলোকে যথাযথভাবে করতে হবে। তাহলে এবার এই জায়গা থেকে ব্র্যান্ড শুরু হয়, সেলফ ক্লিয়ারিটি থেকে আমরা আজকে আমাদের সেলফটাকে ক্লিয়ার করে ফেলতে পারছি আশা করি। তারপর চলেন সোশ্যাল মিডিয়া পার্সোনাল ব্র্যান্ডিং বাড়াতে কি করতে হবে, এটা একটা পার্ট। আপনাদের কার কি কি প্রোফাইল আছে আমি জানি না, যদি আপনাদের থাকে ভালো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, এগুলো যদি সব থাকে খুব ভালো। যাদের নাই তারা এখনই টেনশন করার কিচ্ছু নাই, আমরা এগুলা সবগুলো আস্তে আস্তে করে তৈরি করা শিখবো সামনে। আপাতত সবার ফেসবুক তো আছে, ইনস্টাগ্রাম তো আছে, এই দুইটা প্রোফাইল আপাতত মাথায় নেন। যদি ইনস্টাগ্রামও না থাকে, অন্তত ফেসবুকটাকেই আপনারা ভালোভাবে এখন রেডি করবেন। তাহলে এবার ফেসবুকের ব্যাপারটা কি হবে, আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের নিজেদের ফেসবুক প্রোফাইলটাকে কি করবেন, ক্লিয়ার আইডেন্টিটি ঠিক করবেন। নিজের ফেসবুক প্রোফাইলের ক্লিয়ার একটা আইডেন্টিটি ঠিক করবেন। ব্যাপারটা কি, আমি কে, কিসের জন্য পরিচিত হতে চাই, সেইটাকে আপনার ক্লিয়ার করতে হবে। 1 নাম্বার ক্লিয়ার আইডেন্টিটি কি, আমি কে, কিসের জন্য আমি পরিচিত হতে চাই, সেটাকে ক্লিয়ার করতে হবে। প্রোফাইল অপটিমাইজেশন করতে হবে, মানে কি প্রফেশনাল ছবি ব্যবহার করতে হবে, পরিষ্কার বায়ো দিতে হবে, ভ্যালু দিতে হবে, একটা নিজ ধরে কাজ করতে হবে, সবাই না, নির্দিষ্ট মানুষ বেসিস। মনে রাখতে হবে যে সবার সবার জন্য আপনি কাজ করতে পারবেন না, আপনি নির্দিষ্ট কিছু মানুষের জন্য কাজ করবেন। এরপরে কি আপনার কনস্ট্যান্ট কন্টেন্ট দিতে হবে, মানে কি সপ্তাহে কয়দিন পোস্ট করবেন, এটাকে আপনার ক্লিয়ার করতে হবে। ভ্যালু বেস কন্টেন্ট শেয়ার করতে হবে, প্রবলেম সলভ, টিপস, এক্সপিরিয়েন্স, এগুলাকে শেয়ার করতে হবে। আমি যদি একটু উদাহরণ দিই তাহলে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। চলেন আমরা একটু একটা ফেসবুক প্রোফাইলে যাই, আপনারা কেমন বানাবেন প্রোফাইলটাকে। আমি আমার ফেসবুকে আসলাম, আমার পার্সোনাল প্রোফাইলটা আমি কখনোই ওরকম টাইপ প্রোফাইলে বানাই নাই, কনভার্ট করি নাই। তাও যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি, এই জায়গার থেকে আমরা দেখেন, আমরা একটু আমার একটা পেজে গেলে আপনাকে আমি একেবারে ক্লিয়ার কনসেপ্টটা দিতে পারবো। ওকে, দেখেন, আমার প্রথম বিষয়, আমি আমার কভার ফটোর মাধ্যমে মানুষকে বুঝাইতে চাচ্ছিলাম ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা শিখুন সহজ ভাষায়, স্টেপ বাই স্টেপ ট্রেনিং, প্র্যাকটিক্যাল নলেজ, বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি, একটা ছবি দিয়ে। এবার আপনাদের তো এরকম একটা কভার ব্যানার নাই, আছে এখনো? এরকম একটা ব্যানার কি আছে এখন আপনাদের? নাই। তবে আমরা আগামী ক্লাসের পরের ক্লাসে কিভাবে করে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কভার ডিজাইন করতে হবে সেটা আমরা শিখবো। সেটা শেখার পর আমরা কি করবো, আমাদের এই কভারে এই কভারটাকে অ্যাড করে ফেলবো। তাহলে আপাতত আমরা কভার নিয়ে কাজ করা দরকার নেই, আপাতত আমার কভারে সুন্দর নিজের একটা ছবি ব্যবহার করে রাখবো। বিষয়টা ক্লিয়ার? আপনার ফেসবুক প্রোফাইলের কভারে নিজের একটা সুন্দর ছবি আপনারা ব্যবহার করবেন। এবার আসেন দ্বিতীয় পার্ট, এই জায়গাটা আপনি একটা প্রোফাইল পিক ব্যবহার করবেন। আমি সবসময় সাজেস্ট করি একটা সুন্দর হাস্যোজ্জ্বল রোবোটিক না, আপনি ভালো একটা প্রোফাইল পিক ব্যবহার করেন, আমার মতো না। আমি তো আমার মন মতো যা মন চাইছে একটা ব্যবহার করছি। এর পরবর্তী স্টেপ আপনি কি করেন, ইন্ট্রো অ্যাজ এ বায়ো। আমি বায়োতে দেখেন লিখছিলাম কি, লিখছি মেন্টর অ্যান্ড স্পিকার অ্যাট এ টু বাই এলইডিপি, এলআইসিটি অ্যান্ড আইসিটি ডিভিশন। আমি বেসিক্যালি মেন্টর এবং স্পিকার, আমি অ্যাজ এ মানুষকে পরামর্শমূলক কাজ করি এবং শিখাই। এই রিলেটেড কাজগুলো বেশি করে থাকি আমি এ টু আই প্রজেক্ট, আপনারা গভর্নমেন্টের এ টু আই প্রজেক্টের নাম শুনছেন, এলইডিপি, এলআইসিটিতে অ্যান্ড আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে। আমি একজন ডিজিটাল মার্কেটার অ্যান্ড কনসালটেন্ট।
আমি একজন এন্টারপ্রেনার, আমি অলরেডি $10,000 মিলিয়ন খরচ করছি অ্যাড স্পন্সর রিপিটে। এই যে আমি এটাকে মানুষের কাছে প্রেজেন্ট করছি। তাহলে আপনাকে কি করতে হবে, এরকম একটা সুন্দর বায়ো লিখতে হবে। আপনারা বায়োতে কি লিখবেন? আমি একজন এআই ইমেজ অ্যান্ড ভিডিও জেনারেশন এক্সপার্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড সোশ্যাল বিজনেস বা বিজনেস গ্রোথ স্পেশালিস্ট। আমার সুন্দর একটা বায়ো হয়ে গেল। যদি মনে করেন না স্যার আমি তো ইংলিশে তো ভালো লিখতে পারি না, বাংলায় লেখেন। আমি একজন এআই বিষয়ে অভিজ্ঞ, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে কাজ করে থাকি এবং পাশাপাশি আমি বিজনেস গ্রোথ নিয়ে বা বিজনেসকে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করে থাকি। ওকে, সুন্দর একটা বায়ো হলো, যাতে কেউ আপনার প্রোফাইলে আসার পরে আপনার ওই প্রোফাইল থেকে মানুষ বুঝতে পারে। এবার অনেকে চিন্তা করবেন স্যার আমি কি পেজ খুলবো না প্রোফাইল? আমি শুরুর দিকে পরামর্শ করি যে আপনাদের সবার তো ফেসবুক প্রোফাইল অলরেডি আছে না? ওই প্রোফাইলটাকে আপনারা কাস্টমাইজ করেন। কারণ একটা পেজ মানুষের কাছে পৌঁছাইয়া ডেভেলপমেন্ট করতে করতে একটু সময় লাগবে। পেজ প্রোফাইলের পাশাপাশি পেজ নিয়ে কাজ করেন, শুরুটা হোক প্রোফাইল দিয়ে। ওকে, এরপরে আমি এই জায়গা থেকে আপনাদেরকে কি করার ট্রাই করছি, আমি বেসিক্যালি আমার কন্ট্যাক্ট ডিটেল সবকিছু এই জায়গায় দিয়েছি, যাতে মানুষ আমার সাথে যোগাযোগ করতে ইজি হয়। হ্যাঁ, এরপরে আমরা এই জায়গায় যতগুলো পোস্ট আছে, আপনি যদি এই প্রোফাইলের পোস্টগুলা দেখেন, পোস্টের ধরনগুলা ঠিক আমার ওই এডুকেশন রিলেভেন্ট টাইপেই। কিন্তু আমার এটা বেসিক্যালি, আমি তো কোনো সেলস করি না, আমি বাংলাদেশের মার্কেটে কোনোদিনও কোনো সার্ভিস বিক্রি করি না। এই কারণে আমার ওই ওই রিলেটেড পোস্ট করা জরুরি না। আমি পোস্ট করি আমার স্টুডেন্টদের উপকারে আসতে পারে এমন কিছু বিষয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনারা আপনাদের কি করবেন, প্রথমত প্রোফাইল পিকটাকে সুন্দর একটা প্রোফাইল পিক দিবেন, এজ এ রোবোটিক না, ভালো একটা সুন্দর কাভার ফটো অ্যাড করবেন, ইন্ট্রোটাকে ঠিক করবেন। প্রোফাইলের মধ্যে আপনি এখন থেকে কি করবেন, এজ এ ইনডাইরেক্ট টাইপ পোস্ট করার, মানে মার্কেটিং টাইপ পোস্ট করার চেষ্টা করতে হবে। এখন তো জানেন না কিভাবে ইনডাইরেক্ট মার্কেটিং টাইপ পোস্ট লিখতে হয়, জানেন? একটু একটু জানেন, মাথা ঝুলাই নেন কা বব্বি কি বাপ্পি রহমান আপা। আমি তো বইলা দিলাম একটু আগে যে ইনডাইরেক্ট মার্কেটিং পোস্ট কেমন হয়, ওরকম টাইপ ধাঁচে লেখা শুরু করেন। মনে রাখবেন আজকে যে পোস্টটা লিখবেন ওইটা যেমন হবে, আগামী 10 দিন পরে যে পোস্টটা লিখবেন ওইটার পার্থক্য ঘটবে রাত দিন পার্থক্য। কথা কি বুঝতে পারছেন? কারণ আগামী ক্লাসে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো, তারপরের ক্লাসে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখবো, তারপরের ক্লাসে আমরা এআই ইমেজ জেনারেশন শিখবো, তারপরের ক্লাসে আমরা এআই ভিডিও জেনারেশন শিখবো। এগুলো যখন শিখে যাবেন তখন দেখবেন আপনাদের থেকে ভালো পোস্ট কেউ লেখে না। আপনারা যে পোস্ট লেখেন ওই পোস্ট ডক্টর ইউনূসও লেখে না, এমন মনে হবে। আপনার সত্যি কথা, আপনি আজকে মাথায় সেট করে নিন, আপনি যে পোস্ট লিখতে পারবেন আপনি দেখবেন ডক্টর ইউনূসও অত ভালো পোস্ট লেখে না। কারণ ও তো ডক্টর ইউনূস তো পোস্ট লেখেন ওর প্রোফাইলের জন্য, সে একজন ব্যক্তিকে হায়ার করে রাখছে যে তার প্রোফাইলটাকে মেনটেন করে। ও দেখেন যে আপনার থেকে অদক্ষ, কারণ ওর লিঙ্ক আপটা নেটওয়ার্কিংটা ভালো দেখে ও ওই জায়গা পর্যন্ত যাইতে পারছে। আপনার লিঙ্ক আপটা অত দূর পর্যন্ত নাই দেখে আপনি এই জায়গায় আছেন। পার্থক্য এতটুকুই। কথা কি বুঝতে পারছেন? যেমন আমি অনেক আগে বলতো, আমার আমার আশেপাশের ফ্রেন্ড সার্কেলরা বলতো যে আমি আইসিটি মিনিস্ট্রিতে যখন কাজ করতাম তখন সবাই বলতো তুই এত দূর পর্যন্ত যাস, মিনিস্ট্রিতে যা কাজ করস কিভাবে? আমি বলতাম আমার নেটওয়ার্ক ছিল দেখে আমার নিয়ে গেছে। তোর নেটওয়ার্ক নাই দেখে তুই পর্যন্ত যাইতে পারস না। কমিউনিকেশন ক্লিয়ার। আপনি যখন আপনার এজ এ নেটওয়ার্কিংটাকে বিল্ড আপ করতে পারবেন, বড় বড় ক্লায়েন্টদের কাজ করতে পারবেন, আপনার নেটওয়ার্ক এভাবে করে ক্রিয়েট হবে। এবার তাহলে আমরা তার পরবর্তী স্টেপে যাবো। তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে কিভাবে বাড়াবো, আবারও বলি, নিজের ক্লিয়ার আইডেন্টিটি ঠিক করতে হবে, প্রোফাইলটাকে সুন্দর করে সাজাইতে হবে, নিশ ধরে কাজ করতে হবে। আপনাদের নিশ অলরেডি সিলেক্টেড, এআই অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই নিশ ধরে আপনাদেরকে কাজ করতে হবে। এরপরে আপনার কি কনস্ট্যান্ট কন্টেন্ট, মানে আপনার নিয়মিত, আজকে একটা পোস্ট করলেন, আগামী 1 মাস 2 মাসের মধ্যে আর কোনো খবর নাই, 2 মাস পর যে আবার একটা পোস্ট করলেন, এইটা ভালো রেজাল্ট দিবে না। আপনার নিয়মিত পোস্ট করতে হবে। এরপরে কি আপনার ভ্যালু বেস কন্টেন্ট শেয়ার করতে হবে, মানে আপনার ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে হবে। যদি এই বিষয়গুলো আপনি মেনটেন করেন তাহলে আপনি সোশ্যাল মিডিয়া পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি করতে পারবেন। তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু, স্যার টাইমটা বলে দেন, ক্লাসটা কত ঘন্টা হবে? প্রতিদিন 5টা থেকে 7টা ক্লাস টাইম, যত আগে পড়ে শেষ হইতেই পারে।
আমার ক্লাস চলতে যত সময় লাগবে তত সময় চলবে। এটা যদি 7টার জায়গায় 9টাও বাজতে পারে। ক্লাস করি, চলেন। এবার তাহলে আমরা আমাদের জায়গা থেকে সোশ্যাল মিডিয়া আমাদের পার্সোনাল ব্র্যান্ড ভ্যালুটাকে কিভাবে রিচ করবো, এটা ক্লিয়ার। এরপরে চলে দ্রুত পার্সোনাল ব্র্যান্ড গ্রো করার প্র্যাকটিক্যাল কাজগুলা কি। নাম্বার 1, আপনার সোশ্যাল মিডিয়া আপনি স্টোরি, নলেজ একসাথে শেয়ার করবেন। নিজের ভুলগুলা কি হইতে পারে, আপনি কিভাবে করে শিখতেছেন, আপনার অভিজ্ঞতাগুলা কি, এগুলাকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করতে ট্রাই করবেন। যেমন আজকে আপনার এই ক্লাস শেষ করার পরে আপনারা একটা পোস্ট করবেন। কেমন পোস্ট করবেন আমি আপনাদেরকে পরামর্শ দিই। পোস্ট করবেন এরকম যে পার্সোনাল ব্র্যান্ডিং বেসিক্যালি কি, আমাদের নিজেকে চেনানো, নিজের সম্পর্কে মানুষকে জানানো এবং মানুষ আমাকে কিভাবে চেনে সেটাকে পার্সোনাল ব্র্যান্ডিং বলে। এরকম একটা পোস্ট যে আপনি আজকে করেন, আপনার আশেপাশে যারা আপনার প্রোফাইলে যারা আছে মোটামুটি 2, 4, 500, 1000, 2000, 7000, 8000, 9000, 10,000 ফলোয়ার আছেন আপনার, যার যেই ফলোয়ার আছে তারা কি মোটামুটি আপনার সম্পর্কে একটু হইলেও ধারণা পাইলো না, যে ও মনে হয় পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে একটু বুঝে। মানে ও আজকে হয়তো আপনার হাসতে পারে, হা হা একটা রিয়াক্ট দিতে পারে, কিন্তু দেখবেন এরকম টাইপ যখন পোস্ট শুরু হয়ে গেছে ও দেখবেন হা হা দেওয়া বন্ধ করে দিছে, ও আর রিয়াক্টই দিতেছে না, ও আপনার প্রোফাইল থেকে দূরে থাকতেছে। ব্যাপারটা এরকম হবে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, অডিয়েন্সের সাথে ইন্টারাকশন, মানে আপনার কমেন্ট, আপনাকে কেউ যদি কমেন্ট করে রিপ্লাই দিবেন, আপনি কোশ্চিন পোস্ট করবেন, আপনার ওই কোশ্চিনের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, মানুষের কাছ থেকে কোশ্চিন নেওয়ার চেষ্টা করবেন, এগুলো আপনারা করবেন। এরপরে সিম্পল কন্টেন্ট স্ট্রাকচার ব্যবহার করুন। মানে কি, আপনারা কন্টেন্টের মধ্যে হুক, ভ্যালু, সিটি, এটুকু মাথায় রাখবেন। আগামী ক্লাসে আমরা এই পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যাব। আবারও বলি, হুক, ভ্যালু, সিটি, একটা কন্টেন্টের মধ্যে এই 3টে বিষয় রাখার আমরা চেষ্টা করব। 3টা কি কি? নাম্বার 1 হুক, নাম্বার 2 ভ্যালু, নাম্বার 3 সিটি। এই 3টে বিষয় নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো। এরপরে কি প্রুফ দেখাবেন, আপনি আজকে কি কাজ করলেন সেই কাজের প্রুফটাকে আপনি প্রেজেন্ট করেন, আপনার কেস স্টাডিগুলো প্রেজেন্ট করেন, আপনি বিফোর আফটার, আপনি ইতিপূর্বে কেমন ছিলেন এখন কেমন আছেন সেগুলাকে আপনি পোস্ট করার চেষ্টা করেন। এই কাজগুলো যদি আপনি কন্টিনিউ করেন দেখবেন আপনার দ্রুততম সময়ে অনেক ভালো রেজাল্ট আসবে। এরপরে রেগুলার রিভিউ করুন, মানে কোন পোস্ট কাজ করছে, কোন পোস্ট করলে ভালো রেজাল্ট আসতেছে, কোন পোস্ট করলে কোনো মেসেজ, মানে কোনো মানুষ লাইক কমেন্ট করে না, কোন পোস্টগুলো বেশি লাইক কমেন্ট আসে, সেগুলাকে আপনি বোঝার চেষ্টা করুন। তাহলে এই কাজগুলো যদি করেন তাহলে দ্রুততম সময়ের মধ্যে আপনার পার্সোনাল ব্র্যান্ড গ্রো হবে। আর যদি এই কাজগুলো না করেন তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ড কিন্তু গ্রো হবে না। তাহলে আমরা পার্সোনাল ব্র্যান্ড গ্রো করার জন্য আমাদের করণীয় বিষয়গুলো কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলেন, ট্রাস্ট তৈরি হলে ব্র্যান্ড ব্র্যান্ড নিজ থেকে গ্রো করে। আপনার সম্পর্কে যখন মানুষের পজিটিভ একটা ধারণা তৈরি হয়ে যাবে তখন দেখবেন আপনার ব্র্যান্ডিং অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। এটা হলো ব্যাপার। তাহলে দ্রুত পার্সোনাল ব্র্যান্ড গ্রো করার প্র্যাকটিক্যাল কাজগুলো কি কি ক্লিয়ার। এবার চলেন আমরা চলে যাব অর্গানিক মার্কেটিং। আমি যদি বলি অর্গানিক মার্কেটিং কি, ফার্স্ট কথা হলো পেইড অ্যাডস, মানে টাকা খরচ না করে আমরা যে কাজগুলো করি সেটাকে অর্গানিক মার্কেটিং বলে। কন্টেন্ট প্লাস কনসিস্টেন্সি, মানে ব্যাপারটা এরকম যে আপনি রেগুলার পোস্ট, ডিজাইন, ক্যাপশন, কন্টেন্ট রেডি করবেন, সেগুলোকে আপনি কি করবেন, কন্টিনিউ একটা রুটিন মাফিক শেয়ার করবেন, তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা ক্রিয়েট হবে। ট্রাস্ট, ব্যাপারটা কি আপনার সম্পর্কে যখনই মানুষ বিশ্বাসযোগ্যতা তৈরি হবে তখনই আপনার সেলস বাড়বে। তার মানে ট্রাস্ট আসলে সেলস হবে। অর্গানিক, ধীরে ধীরে, মানে আপনারা মনে রাখবেন অর্গানিক ধীরে শুরু হয়, মানে খুব স্লোলি কাজ করে, এটা খুব দ্রুত রেজাল্ট আসে না, কিন্তু লং টাইম পাওয়ারফুল। এটার ব্যাপারটা হলো আপনি যদি একবার অর্গানিক ভাবে অনেক বেশি রিস্ক জেনারেট করতে পারেন তখন দেখবেন এটা লং টাইম কাজ করবে, এটা 1 দিন বা 2 দিনের জন্য কাজ করবে না। তাহলে অর্গানিক মার্কেটিং কিভাবে কাজ করে এই পয়েন্টটাও আপনারা ক্লিয়ার। এবার চলেন, প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। প্ল্যাটফর্মের ব্যাপারটা কি, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সমস্ত সোশ্যাল মিডিয়া আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে হবে। এর মধ্যে আমি আপাতত আপনাদেরকে কাজ দিলাম কোথায়, ফেসবুক দিয়ে আপনারা শুরু করবেন। আপাতত আমরা আমাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য ফেসবুক, এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আমরা শুরু করব। এটা হলো বিষয়।
এবার কন্টেন্ট আইডিয়া কোথা থেকে আসবে? অডিয়েন্সের কোশ্চিন থেকে আপনি কন্টেন্ট আইডিয়া পাবেন, নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনি কন্টেন্ট আইডিয়া পাবেন, ক্লায়েন্ট প্রবলেম থেকে আপনি কন্টেন্ট আইডিয়া পাবেন, কমন মিস্টেক আপনি যেই ভুলগুলা করেন সেই ভুলগুলার মধ্য দিয়েও আপনি কন্টেন্ট আইডিয়া পাবেন। এগুলো নিয়ে আপনারা আরো আস্তে আস্তে অনেক কিছু শিখবেন। আজকে শুধুমাত্র আপনারা আইডিয়া নিচ্ছেন। তার মানে আমরা অডিয়েন্সের কোশ্চেন, অডিয়েন্স কোনো একটা প্রশ্ন করলো, স্যার নিউ ফেসবুক আইডি হলে হবে না? যদি আপনি এখন একটা না করতে চান, নতুনটাই করবেন, কোনো সমস্যা নেই। এবার তাহলে আমরা এই জায়গা থেকে কি কন্টেন্ট আইডিয়া কোথা থেকে আসবে? অডিয়েন্সের কোশ্চেন থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে, ক্লায়েন্ট প্রবলেম থেকে, অ্যান্ড আমরা কমন কিছু মিস্টেক আমরা করি সেই মিস্টেকগুলা থেকে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে এই পয়েন্টটা ক্লিয়ার। তার পরবর্তী স্টেপে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি? এই জায়গার থেকে আমরা যদি তার পরের স্লাইডে যাই, আমাদেরকে কি করতে হবে? আমরা এই জায়গায় আসলাম, কন্টেন্ট স্ট্রাকচার কি হবে এটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম, হুক, ভ্যালু, সিটি, এটা নিয়ে পরে কথা হবে। আমাদের এবার এনগেজমেন্ট বাড়ানোর কিছু টেকনিক। আমরা যদি সোশ্যাল মিডিয়া যেই পোস্ট করব, প্রোফাইল রেডি করব, এই জায়গায় যদি আমরা এনগেজমেন্ট বাড়াইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কোশ্চিন করতে হবে। আপনার ক্লায়েন্টদের কাছে আপনার নিজেকে কোশ্চিন করতে হবে। দ্বিতীয়, আপনাদেরকে কি করতে হবে? স্টোরি বলতে হবে। আপনি আপনার নিজের গল্পগুলাকে শেয়ার করতে হবে। কমেন্টে রিপ্লাই দিতে হবে। আপনি আপনার কমেন্টে রিপ্লাই দিতে হবে। পুল, সিটিএ ব্যবহার করতে হবে, মানে আপনার মেসেজ অপশন, কমেন্ট অপশন এগুলা চালু রাখতে হবে। এবার মাঝে মাঝে পুল অপশন তৈরি করতে হবে। এগুলো যখন করবেন তখন আপনি দেখবেন আপনার এনগেজমেন্ট আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এনগেজমেন্ট মানে কি? আপনার পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এটা হলো বিষয়। তাহলে এবার এনগেজমেন্ট বাড়ানোর টেকনিকটাও আমরা ক্লিয়ার। ট্রাস্ট বিল্ডিং কন্টেন্ট। আপনি যদি আপনার সম্পর্কে মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়াইতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনি রেজাল্ট দেখাইতে হবে। অনেস্ট, আপনি নিজে যে একজন সৎ ব্যক্তি সেটাকে মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে কাজের মাধ্যমে। আপনার ফ্রি ভ্যালু দিতে হবে, মানে মানুষ, কিছু কিছু মানুষকে ফ্রিতেই কিছু পরামর্শ, তাদেরকে সাপোর্ট, তাদের প্রবলেমের সলিউশন এগুলো দিতে হবে। যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে করে ট্রাস্ট বিল্ড হবে। এটা হলো বিষয়। আমরা যে কমন মিস্টেকগুলো করি আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে, আমরা কপি পেস্ট, অন্য একটা পোস্ট করছে ওই পোস্টটাকে কপি করি, আমার প্রোফাইলে পোস্ট করি। এই কপি পেস্টের এই জায়গার থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা কি করি না, আপনার ইনকনস্ট্যান্ট পোস্ট, মানে আজকে একটা পোস্ট করলাম, আগামী 2 সপ্তাহ পর আবার একটা পোস্ট করলাম, এটা করব না। আমরা পোস্ট করবো এরকম একটা রুটিন মানবো, যেন প্রতি শুক্রবার, প্রতি শনিবার, প্রতি মঙ্গলবার এরকম একটা ধাঁচে পোস্ট করব। সেই বিষয়টাকে আমরা মেনটেন করব। আমরা অনেকে কি করি, কন্টিনিউ আমার কাজের পোস্টটাই করি, মাঝে মাঝে কাজের পোস্ট, এনগেজিং পোস্ট, ফানি পোস্ট সবই করতে হবে। এক ধাঁচের পোস্ট করলে কিন্তু ভালো রেজাল্ট আসে না। এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আর নো ক্লিয়ার নিশ। আমরা অনেক সময় আমাদের নিশেই ক্লিয়ার না, যেন আমি বেসিক্যালি কি নিয়ে কাজ করব, এটা অনেকে ক্লিয়ার না দেখা আমরা অনেক সময় ভালো রেজাল্ট পাই না। এই ব্যাপারটাকেও আমাদেরকে ক্লিয়ার করতে হবে। যদি এই বিষয়গুলো আমরা ক্লিয়ার থাকি, যে আমাদের মিস্টেকগুলো যদি না হয়, কপি পেস্ট আমরা করব না কন্টেন্ট, আমরা রুটিন মাফিক পোস্ট করব, আমরা সবকিছু পোস্ট করবো, আজকে সেলস পোস্ট, কালকে অন্য পোস্ট, এভাবে করে সবকিছুই পোস্ট করব। আমরা ক্লিয়ার একটা নিশ, মানে আমাদের নিশটা তো ক্লিয়ার, যেন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড এআই নিয়ে কাজ করব। এই নিশটাকে আমাদেরকে মানুষের কাছে ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমরা এই কমন মিস্টেকগুলো যদি না করি তাহলে আমাদের বেটার রেজাল্ট পাবো আমরা। অ্যান্ড লাস্ট, আমাদের 30 দিনের অ্যাক্টিভিটিগুলো কি, এগুলো আমরা বইলে আজকে লাভ নেই। আজকে আমরা ক্লিয়ার নিশ, এটা ক্লিয়ার। আমরা কন্টেন্ট আইডিয়া অ্যান্ড প্রোফাইল অপটিমাইজ করে ফেলবো, রেগুলার পোস্ট করব, এনগেজমেন্ট আস্তে আস্তে করে আমরা ইমপ্রুভমেন্ট করব। আমাদের 1 মাসের মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের সম্পর্কে যাতে মানুষের প্রপার একটা ধারণা তৈরি হয়, সেই বিষয়টাকে আমরা কনফার্ম করব ইনশাল্লাহ। আশা করি আপনারা আজকের আলোচ্য বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমার আজকের আলোচ্য বিষয় এতটুকুই। আপনাদের আজকে আমি আরো কিছু আলোচনা আছে আমার আপনাদের কাছে, চলেন। আপনাদের আজকের থেকে আলোচনা কি কি? নাম্বার 1, আজকে আপনাদের একটা বাড়ির কাজ দিব। আজকের এই টোটাল ক্লাসে আপনারা কি শিখলেন? আবারও বুঝেন, আজকের এই টোটাল ক্লাসে আপনারা কি শিখলেন তা
সুন্দরভাবে ছোট্ট করে লিখে এজ এ ক্যাপশন আকারে লিখে একটা গ্রুপ লিঙ্ক দেবো আপনাদেরকে আমি, ওই গ্রুপে পোস্ট করবেন। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আমার বাড়ির কাজ কি, আজকের টোটাল ক্লাসে আপনারা কি শিখছেন তা সুন্দরভাবে লিখবেন, লেখার পরে সেই লেখাটাকে একটা গ্রুপে পোস্ট করবেন। গ্রুপ লিঙ্ক কোথায় পাবেন আমি দিয়ে দিব। এটা হলো 1 নম্বর কাজ। 2, আপনারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আজকের থেকে অ্যাক্টিভিটিগুলো করবেন। 2, 3 নম্বর কাজ, আমরা আপনাদের আজকে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের ভিডিও পাবেন না আপনারা? ভিডিওটা কোথায় পাবেন? ক্লাসের রেকর্ড ভিডিও আপনারা পাওয়ার জন্য আপনারা আপনাদের মোবাইলে হইলে মোবাইলে, কম্পিউটার হইলে কম্পিউটারে চলে যাবেন কোথায়, edu future IT, মানে edufutureIT.com এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। আসার পরে আপনাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এই ইন্টারফেসটা যখন আপনাদের কাছে আসবে, এই জায়গায় দেখেন একটা অপশন আছে লগ ইন অ্যান্ড রেজিস্টার। আপনারা কি করবেন, এই ওই মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটাকে দিবেন। দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন। যখন আপনি লগ ইনে ক্লিক করলেন তখন আপনার কাছে এই জায়গাটা লগ ইন হবে। লগ ইন হলে আপনি রেকর্ডেড ভিডিওটা কোথায় পাবেন? পাওয়ার জন্য আপনি চলে যাবেন কোথায়, সাপোর্টে। এই জায়গায় একটা সাপোর্ট বাটন আছে, সাপোর্টে। সাপোর্ট থেকে আপনি চলে যাবেন ভিউ স্টাডি ম্যাটেরিয়াল। আবারও বুঝেন, আপনি সাপোর্টে আসবেন, সাপোর্ট থেকে আপনি আসবেন ভিউ স্টাডি ম্যাটেরিয়ালে। তখন আপনার কাছে ইন্টারফেসটা এমন ভাবে আসবে। এই জায়গার থেকে আপনি কি করবেন, কোর্স সিলেক্ট করবেন, ব্যাচ সিলেক্ট করবেন। আপনার কাছে যেটা আসবে ওইটাই আপনি, হ্যাঁ, আপনি এই জায়গা থেকে যে কাজটা করবেন, কোর্স সিলেক্ট করবেন এন্ড ব্যাচ সিলেক্ট করবেন। এরপরে আপনি কি করবেন, এই জায়গা থেকে সার্চে ক্লিক করবেন। দেখবেন এই জায়গা আপনাদের কাছে রেকর্ড ভিডিওটা চলে আসবে। আপনারা এই জায়গার থেকে ওই রেকর্ড ভিডিও দেখবেন। এটা হলো একটা বিষয়। আশা করি রেকর্ড ভিডিওটা কোথায় পাবেন, ক্লিয়ার সবাই? এবার ওই যে বললাম সাপোর্ট গ্রুপের, মানে আপনারা যে হোমওয়ার্ক সাবমিট করবেন সেই গ্রুপের লিঙ্ক পাবেন না, সেটা কোথায় পাবেন? এবার আপনারা গ্রুপের লিঙ্ক আজকে রাত্রে আপনারা চেক করবেন। আপনাদের ওয়েবসাইটে আপনারা আবারও যাবেন, সাপোর্টে যাবেন, নোটিসে যাবেন। সাপোর্ট থেকে নোটিস, কোর্স সিলেক্ট করবেন, ব্যাচ সিলেক্ট করবেন, সার্চে ক্লিক করবেন। দেখবেন এই জায়গায় নোটিস আছে, এই নোটিসটাকে ভিউ নোটিসে ক্লিক করবেন, ভিউ নোটিস। তখন এই জায়গায় দেখবেন আপনাদের কাছে লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে গ্রুপে নিয়ে যাবে। এই পেজে এই জায়গায় লেখা আছে কিন্তু সুন্দর করে, ট্রেইনার সাপোর্ট গ্রুপ, হোমওয়ার্ক গ্রুপ, একান্ত জরুরি দরকার ইনবক্স করুন। এই লিঙ্কগুলো আপনার 3টা লিঙ্ক পাবেন, 3টা লিঙ্কে যাবেন। এই 3টা লিঙ্কে আপনারা জয়েন রিকোয়েস্ট পাঠাবেন।